দোলের দিন বিকেলে ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ৩ বাঁচাতে গিয়ে নিখোঁজ স্থানীয় কিশোর। আইডি কার্ড রয়েছে, স্কুল আইডি কার্ড রয়েছে, সব ডেটা রয়েছে স্যার, ডিটেইলস রয়েছে। আমরা ফোন করে আবার জানতে পেরেছি। স্যার কি বলে? স্যার কিছু বলছেন না, উনি এবার তো চলে গেলেন এদিকে। উনি কিছু দেখছেন না স্যার। স্যার আপনি যাবেন না? যাবেন নাকি? আজকে আমরা আবার যে উনি আমার কথা শুনেন, আমি বলছি তো এই ঘটনা ঘটবে বলে ওখানে আমাদের একটা এসডি অফিস থেকে যে সাঁতার কাটতে জানে তাকে ডিউটি রাখা হয়েছে। ঠিক আছে, এখন যে মহিলা যে আগে যে না যাওয়ার জন্য বলেছে উনি গিয়েছেন, ওনাকে বাঁচাতে আরো দুজন গেছে, তারপরে ইনিও নেমেছেন। এখন ইনি কি বলেছে? দোলের দিন মর্মান্তিক ঘটনা ঘটল ভাটপাড়ায়। দোল খেলা শেষে মঙ্গলবার বিকেলে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পুরসভা 34 নম্বর ওয়ার্ডের মাদ্রাল গভর্নমেন্ট কলোনির বাসিন্দা দুই যুবক এবং তাদের এক বোন ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। তিনজনকে তলিয়ে যেতে স্থানীয় কিশোর ওদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই কিশোরও গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। জানা গেছে নিখোঁজ দুই ভাই সৈকত নন্দী ও সৌরভ নন্দী এবং তাদের বোন দীপশিখা দাস রজক। সবচেয়ে বেদনার বিষয়, ওই তিনজনকে বাঁচাতে গিয়ে গঙ্গার ঝাঁপ মারে স্থানীয় এক কিশোর সৌরভ সরকার। ভাটপাড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা সৌরভ। বলরাম সরকার ঘাটে গঙ্গায় 4 জনের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ, কিন্তু ডুবুরি দেরিতে আসায় পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। নাকি ডুবে যাচ্ছিল, দুটো ছেলে একটা মেয়ে চান করতে নেমে তিনজনেই ডুবে যাচ্ছিল। তখন আমার ছোট ছেলে এখানে বসেছিল, ও দেখে ছুটে ওদের বাঁচাতে গেছে। বাঁচাতে গিয়ে এখন পুলিশ বলছে 4 জনকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সৌরভ সরকার। এই তো 11-এ পড়ে, এখনো 18 হয়নি। এই 16। আজকে আমার বাড়ি এখানে রাস্তার ধারেই আমার বাড়ি। ও জাস্ট একটু বিকালে বেরিয়েছিল, এসে এখানে একটু বসেছিল। এসে আমরাও জানি না যে ওখানে এসে পড়েছিল। এই অমর কৃষ্ণ স্কুল আমাদের এখানে বাচ্চাতে গেছিল। পুলিশ তো তাই বলছে। হ্যাঁ, যে আমরা তো কেউ ছিল না, কি করে বলবো? একজন দেখেছে, বলছে ও বাঁচাতে, ওই 3 জনকে বাঁচাতে চেষ্টা করছিল। হ্যাঁ, এমনি সাঁতার জানতো। হ্যাঁ, সাঁতার জানতো। 3 জনকে যে বাঁচাতে নেমেছে, ও তো চান করতে নামিনি। পুলিশের গাফিলতির কথা তুলে ধরলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিংহ। পবনের অভিযোগ, গঙ্গার ঘাটে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও তার বিধানসভার বাসিন্দা ওই কিশোরকে গঙ্গায় নামতে পুলিশ নিষেধ করেনি। তার আরও অভিযোগ, 4 ঘন্টার বেশি সময় বাদে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। এখানে খুব দুঃখ ব্যাপার আছে। আমি ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে, ফ্যামিলি বলছে, কমপ্লেন করছে কি এখানে পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন বারণ করে না বাচ্চা লোককে। ওখানে 3টা বাচ্চা এসেছে মদ্রেল থেকে, জগদল বিধানসভা থেকে। ওর মা বাবাকে ভুল বলে কি আমি পুকুরে যাচ্ছে স্নান করতে, এখানে চলে এসেছে। মা বাবা জানে না এই ব্যাপারে, ওখানে স্নান করে গিয়েছে। যাব এরকম ঘটনা হয়েছে। তবে একটা ছেলে এখানে লোকাল আমার থাকে, এই পাশেই 1 নম্বর ওয়ার্ডে, ও বেচারা বাঁচাতে গিয়েছে, ও ডুবে গেছে। তো ওখানে পুলিশ প্রশাসন ছিল, 3টা পুলিশ প্রশাসন অন ডিউটি ছিল, পুলিশ প্রশাসন বারণ করেনি। হ্যাঁ, মা বাবা বলছে কি পুলিশ ছিল, ওর ফ্রেন্ডও ছিল, ও বলছে কি পুলিশ ছিল। উল্টো পুলিশ ও ছেলেকে বলছে কি তুমি গিয়ে বাঁচাও ওকে, আর পুলিশ নিজেই বারণ করছে না না কেউকে এরকম সেভ করছে। উল্টো একটা ছেলে বেচারা ভালো ছেলে ছিল, এখানে আমার বিধানসভায় থাকে, ও বাঁচাতে গেলে ও ডুবে গেছে। দেখুন, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে তো এখানে কিছু নেই। ওয়েস্ট বেঙ্গলে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে কিছু নেই। থাকতো তো যে রেস্কিউ টিম বলা যায় না, রেস্কিউ টিম তো अब 4 ঘন্টা আসা পরে তো আপনি রেস্কিউ কেউ করতে পারবে না। ওই সময় তো রেস্কিউ হয় না। রেস্কিউ মিন্স কি হয়, কেউ এরকম ঘটনা হলে ওখানে অন স্পট থাকে, তব তো রেস্কিউ করতে পারে। যেরকম আপনি যায় সুইমিং পুলে সুইমিং করতে, দেখে একটা টিম থাকে, কিছু হলে ও দেখবে রেস্কিউ করবে। এখানে তো রেস্কিউ বলে হয় না। এখনো আমি ফোন করেছে, তো আপনি ভাবুন 4 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা পরে আসবে তো রেস্কিউ হবে? ও তো বডিও পাওয়া মুশকিল আছে। এরকম তো পরিস্থিতি আছে এখানে। আমি আমি মাইকিং করেছেন, কতবার বলেছেন আমার লোকাল লোকে, বাচ্চা লোকে এখানে স্নান করতে। যত ঘাট আছে ওর কন্ডিশন খারাপ আছে। এখানে তো কেউ ছেলে ছিল না, ও মদ্রাল থেকে এসেছে, ও মা বাবাকে ভুল বলে চলে এসেছে এখানে। আবার আমার এখানে একটা ছেলে ছিল, ও বেচারা রেস্কিউ করতে গেলে ও ওরকম ঘটনায় একটাই হয়ে গেছে। ওর এত বলা মুশকিল আছে, এখনো রেস্কিউ টিম আসেনি। কব আসবে, কব ওরকম কাজ হবে,
বডি পাবে কি পাবে না কেন কিছু বলা হতো, রেস্কিউ টিমের ডিপার্টমেন্ট আছে, রেস্কিউ টিম বলতে পারবে, লেকিন এরকম রেস্কিউ হয় না। এর উপরে না গভর্নমেন্টকে নজর রাখা দরকার আছে, না তো এরকম স্ট্রিক্টলি আপনি প্রশাসনকে এরকম করুন কি প্রশাসন জব অন স্পট থাকা পড়ে প্রশাসন কিছু অ্যাকশন নিচ্ছে না, বাচ্চা লোকে বারণ করছে না। শুধু এ ঘাটে না, কাঙ্কিনাড়া বলে আমার বিধানসভায় যত ঘাট আছে যার কন্ডিশন খারাপ আছে, যা যেখানে লোক স্নান করে এরকম ঘটনা সবসময় হতে থাকে।